الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر الآيات. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله الحديث। পাঁচ ওয়াক্ত সালাত পড়ে না যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে পাবে কিসের মুক্তি? এই সভার সম্মানিত সভাপতি মহাশয় ও বিচারক মণ্ডলীগণ এবং শিক্ষক মহাশয়গণ এবং আমার সামনে বসে থাকা অত্র মাদ্রাসার ছোট বড় ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টির নাম হচ্ছে সালাতের গুরুত্ব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এবার আমরা জেনে নেব সালাত শব্দের আবিধানিক অর্থ কি। সালাত শব্দের আবিধানিক অর্থ হলো প্রার্থনা, অনুগ্রহ, পবিত্রতা বর্ণনা করা ও ক্ষমা প্রার্থনা করা অথবা নত হওয়া, অবনত করা ও বিস্তৃত করা। ইসলামী পরিভাষায় শরীয়তের নিয়ম মোতাবেক বিশেষ পদ্ধতিতে আল্লাহর গুণগান করা, রুকু সিজদা সহ আল্লাহর ইবাদত করে সালাত বলা হয়। ইসলামের মৌলিক ইবাদতের মধ্যে সালাত হচ্ছে সর্বোত্তম ইবাদত, সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। এ মর্মে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা আল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা 43 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। মহান আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ তোমরা সালাত প্রতিষ্ঠিত করো, যাকাত প্রদান করো আর রুকুকারদের সাথে রুকু করো। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত যা না পাওয়া গেলে কোনো আমলই কবুল হয় না। এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ সিলসিলা হাদিসের মধ্যে বলেন, হাদিস নম্বর 565, হাদিস নম্বর 598, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه فان صلحت صلح له سائر عمله وان فسدت فسد سائر عمله। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি তার সালাত গ্রহণযোগ্য হয় তাহলে তার সমস্ত আমল গ্রহণীয় হবে, আর যদি সালাত গ্রহণযোগ্য না হয় তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হলে বাকি আমলগুলিও গ্রহণযোগ্য হবে, আর যদি সালাত গ্রহণযোগ্য না হয় তাহলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। কারণ পৃথিবীতে যত ইবাদত রয়েছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। এজন্য আমাদেরকে সারা পৃথিবীর মানুষকে সালাত আদায় করতে হবে, কারণ সালাত আদায় করলে এর অনেক উপকারিতা রয়েছে এবং আমরা বিভিন্ন খারাপ কাজ থেকে ও শয়তানের চক্রান্ত থেকে আমরা হেফাজত থাকবো যদি আমরা সালাত আদায় করি। উর্দু কবি বলেন, আল্লাহ কে হুজুর में से झुका के देख मिलता है क्या नामाज में সাজদা में जाके देख। এমন আল্লাহ তাআলা আরো বলেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা আনকাবুত 29 নম্বর সূরা 45 নম্বর আয়াতের মধ্যে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের আমরা জানতে পারলাম যে যদি কোনো মানুষ সালাত আদায় করে, নামাজ পড়ে, সেই নামাজের মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখবে। তাহলে সালাতের কত গুরুত্ব রয়েছে। সালাতের গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেছেন, হাদিসের রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আচ্ছা বলো তো, যদি তোমাদের কারো দরজার সামনে একটি নহর বা একটি পুকুর থাকে যাতে দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কি? সাহাবীগণ বললেন, কোনো ময়লা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। এই আল্লাহ তাআলা এই 5 ওয়াক্ত সালাতের মাধ্যম দিয়ে গুনাহ সব মুছে দেন। হাদিস বুখারী মুসলিম মিশকাত 565 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম যে অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে সালাতের কত গুরুত্ব রয়েছে, সালাতের কত ফজিলত রয়েছে। যদি আমরা সালাত আদায় করি, যদি কোনো ব্যক্তি, যদি কোনো মানুষ মনোযোগ সহকারে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে তার সমস্ত আমল, তাহলে তার সমস্ত গুনাহ, তার মাফ করে দেওয়া হবে। কিভাবে ক্ষমা করবেন? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা কামা ইলা সালাতি, নিশ্চয়ই বান্দা যখন সালাতে দাঁড়ায় তখন তার গুনাহ দোকাদে রেখে দেওয়া হয় এবং গুনাহ তার দোকাদে রেখে দেওয়া হয়। যতবার রুকু সিজদা করে ততবার তার গুনাহ ঝরে ঝরে পড়তে থাকে। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে সালাতের কত গুরুত্ব রয়েছে, সালাতের কত ফজিলত রয়েছে। যদি আমরা সালাত ঠিক করে
পড়তে পারি। এ বলে আমার সর্বশেষে আমি আল্লাহ দোয়া করি, হে আল্লাহ আমরা যেন সঠিকভাবে 5 ওয়াক্ত সালাত পড়া তৌফিক দান। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।